কোনো ক্লাসই তো মিস দেওয়া উচিত না, কিন্তু আপনারা তো বুঝেন না। আচ্ছা, আমরা যেন কোন পর্যন্ত করছিলাম? অ্যানালাইটিক্স আর স্টেপ ডট আই খুলছিলাম, তাই না? আজকে হইতেছে আমাদের, আচ্ছা কয় তারিখ? 17। আচ্ছা, গত ক্লাসে অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খুলছি, স্টেপ ডট অ্যাকাউন্ট খুলছি, সার্ভার কন্টেনার কানেক্ট, যেটা এটা করা হয়েছিল না, তাই না? সার্ভার কন্টেনার কি জিটিএম এর সাথে কানেক্ট করা হয়েছিল না? আজকে আমরা কি করি দেখি, এটা ট্রাই করি আবার। এর জন্য আমাদের কোথায় যাইতে হইব? ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের কোথায় যেতে হইব? প্লাগিং। প্লাগিং এ যাইকে অ্যাড প্লাগিং। প্লাগিং এর কি লোডিং নিতেছে নাকি? অ্যাড প্লাগিং, এগুলো এতগুলো প্লাগিং কে? ও পেমেন্ট, ও কমার্স, অ্যাড নিউ প্লাগিং, এখানে যাই সার্চ দেব কি জিটিএম সার্ভার সাইট। জিটিএম সার্ভার সাইট। আগের প্লাগিংটা নাই। তো গত ক্লাসে কিন্তু আরেকটা প্লাগইন ছিল, গুগলের লোগো দিয়ে একটা প্লাগইন ছিল না? সার্ভার সাইড। কই? ওদিকে তো আর নাই সার্ভার সাইড।
এটাতে যদি হয় হইব, না হইলে ঝামেলা আমি বুঝি না। ওগুলো কি কয়দিন পর পরে আপডেট দেওয়া লাগে না? সমস্যা কি ওগো? এইখানে এই যে যেমন গুগল ট্যাগ ম্যানেজার আছে না, ওরকম সার্ভার সাইড তো এখানে আসতে হইব। স্টেপ কনভার্সন ট্র্যাকিং আছে, কিন্তু এখানে জিটিএম সার্ভার সাইটে লাগবে। এগুলো ঝামেলা হয়েছে এখানে। ওয়েব গুগল ট্যাগ ম্যানেজার আইডি। তারপরে সার্ভার জিটিএম কন্টেইনার ইউআরএল। সার্ভার জিটিএম কন্টেইনার ইউআরএল।
step container identifier. সবগুলো এই জায়গায় নিয়ে যেতেছে কে? প্রো প্ল্যান চাই। প্রো প্ল্যান আমাকে কি করতে নিবেন? আপনাদেরটাও কি এরকম? এই জায়গায় আরো ডিটেলস থাকবে। কিন্তু তো এটা দিয়ে করা কি রে? ডিজেবল ইউজ করা হয় না যে তাই। এই যে দেখেন আমার এই যে এরকম হইব। আপনারা আপনাদেরটা দেখবেন এরকম কি আপনাদেরটা? তাহলে আবার খুলবেন অ্যাকাউন্ট। ঠিক আছে? এই যে ফ্রি প্ল্যান
উপরের কে যেগুলো সব এরকমই না? যেগুলো ঠিক আছে, শুধু যে ভেরিফাইং এখানে ওইখানে কি ওরকম আসে কেন বুঝলেন? এই যে এইগুলো আসে নাই তাই না? এই অপশনটা আসে নাই ওইখানে, ওই যে এখানে যে এটা লাগবে, এটা দিয়ে আমি আপাতত এটা করি। তো ঝামেলা আবার এখানে বুঝি না, এখানে সমস্যা কি? বিলিং অ্যাড্রেস জায়গা এগুলো কি এখন সবই হয়ে গেছে, পেড হয়ে গেছে এখানে কি? যে বিলিং ইনফরমেশন চাই শুধু তাই না? যে এরকম আসে শুধু। মানে কি চাই উইদাউট? কি অবস্থা? এটা তো নেই না।
সবাই কি করবেন, এই যে স্টেপ কনভার্সন ট্র্যাকিং আছে না, এই প্লাগইন নামাবেন, ঠিক আছে? এই প্লাগইন নামানোর পর এই প্রথম তারপরে কি করবেন, এই যে ডাটা লেয়ার আছে না, এই যে সেটিংস, আগে তো প্লাগইন নিউ প্লাগইন এ যে জিটিএম সার্ভার সাইট লিখবেন না, লেখার পরে এই যে স্টেপ কনভার্সন ট্র্যাকিং, এই যে এই লোগো দিয়ে আমি একটা ইনস্টল করছিলাম না, ওইটা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। করার পর কি করবেন, এই যে ডাটা লেয়ার এখানে আসবেন, আবার সেটিংস থেকে কি স্টেপ কনভার্সন ট্র্যাকিং, এটা থেকে কি আসবেন, ডাটা লেয়ারে আসার পর এই যে এগুলা কি করবেন, আনেবল করে দিতে হবে। এই যে একটা দুইটা, ঠিক আছে, এগুলো কি করবেন, আনেবল করে দিবেন, ঠিক আছে, ডাটা লেয়ার থেকে। তারপরে কি দিবেন, সেভ চেঞ্জ দিবেন। তারপরে আবার কি, এই যে এখানে যে কি করবেন, এই যে এখান থেকে আবার কি আসবেন, জেনারেলে আসবেন। জেনারেলে আসার পর এখানে আমি কতগুলো ইনফরমেশন দিছি না, এখানে কি দিছি, ওয়েব গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে কি দিছি, ওয়েবসাইটের মানে ব্রাউজার সাইটের জন্য যে ট্যাগ ম্যানেজারের যে একটা আছে না, আইডি আছে না, ব্রাউজার সাইটেরটা, ব্রাউজার সাইটে শুধু কি করছি আমি, এই যে এটা কপি করে দিছি, ঠিক আছে? এখন সার্ভার সাইট আছে, এটা হইতেছে কি ব্রাউজার সাইটে, যে এখন কি কিসে আছে, ব্রাউজার সাইটে আছে, যে ব্রাউজার সাইটের এই আইডিটা কি করছি, কপি করছি, করার পরে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে এখানে দিছি, ঠিক আছে? তারপরে দিছি কি, সার্ভার জিটিএম কন্টেইনার ইউআরএল, এটা হইতেছে কি, এই যে স্টেপ ডট আইও আছে, এই স্টেপ ডট আইও এর এই যে ডোমেন নেমটা আছে না, এই যে স্টেপ ডট আইও, এটা কপি করে এই যে এখানে দিতে হবে, এখানে দিতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি স্টেপ কন্টেইনার আইডেন্টিফায়ার, এটা হইতেছে কি আপনার এই যে সার্ভার সাইটের যে ইউআরএলটা কপি করছি না, স্টেপ ডট কন্টেইনার, এই যে দেখাইতেছি, এই যে এটা দিবেন, এই যে এটা দিবেন, যে এটা এই যে কনফিগারেশন, কন্টেইনার কনফিগারেশন, এটা কি করবেন, কপি করবেন, ঠিক আছে? কপি করে কি করবেন, এই যে এখানে পেস্ট করবেন, এই যে এখানে, এখানে কি করবেন, পেস্ট করবেন। বুঝতে পারছেন? তারপরে এই যে কুকি কিপার, এটা আনেবল করে দিয়ে তারপরে কি করে দিবেন, সেভ চেঞ্জ করে দিবেন। এতটুকু কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন সবাই? বুঝছো? এতটুকু এখন এটা দিয়ে কইরা দেখা লাগবে, এটা দিয়ে যদি হয় তাহলে হইব, আর না হইলে কি হইব না। এতটুকু ছিল ঝামেলা, তারপরেও আমার মনে হয় আরো ঝামেলা হইব। আচ্ছা, আনছেন না আজকে, হইতেছে সবার ফাইবার অ্যাকাউন্ট খুলে দেবো আমি, ঠিক আছে? ফাইবার অ্যাকাউন্টে সব ডাটা কালেক্ট করছেন সবাই? ওই যে ওরা গ্রুপে দিছে, সবাই ঢুকেন। ওরা গ্রুপে দুইটা ইমেজ দিছে, ওইখানে ইনফরমেশন দিছে, কোথায় ওদের কি কি ভুল হয়েছে সবাই ধরেন, সবাই ঢুকেন, ওদের কোথায় কি কি ভুল হয়েছে ওগুলো সবাই ধরেন। আগে দেখেন ওরা যেগুলা করছে ওগুলা সব ঠিক আছে কিনা।
দেখতেছেন সবাই? কি অবস্থা? কোনো ভুল হয়েছে? প্লাস কি ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং, এটা নেন, এটা নিয়ে যে কয়েকটা গিগ রিচার্জ করেন, আছে তো এখানেও কি আছে আমার, দেখেন এই যে ওদের কম, যেহেতু এটা নতুন, ওরাও কি করছে, নতুন অ্যাপ্রুভ করাইছে $10, $15, এগুলা কি করেন, এগুলা ওদেরটা, ওদের গিগ গুলা রিচার্জ করেন কিভাবে, এই যে লেভেল 1, এটা লেভেল 1 এগুলা কি করেন, গিগ গুলা যে লেভেল 2 আছে, ওদের গিগ গুলা কি করেন, রিচার্জ করেন। আমি তো গিগ রিচার্জ করা শিখাই দিচ্ছি, গিগগুলা রিচার্জ করেন, ওদের ওদের কি করেন, এই যে প্রোফাইল পিক গুলা দেখেন, ওদের 4-5টা গিগ রিচার্জ কইরা 3টা গিগ নেন, নিয়ে ওইটা থেকে 3টা হেডলাইন থেকে একটা হেডলাইন বানান, 3টা ডেসক্রিপশন থেকে একটা ডেসক্রিপশন বানান, 3টা গিগ ইমেজের ডিজাইন দেখে আপনি একটা গিগ ইমেজ ক্রিয়েট করেন। এই যে এটাতে দেওয়া মাত্রই অ্যাপ্রুভ হয়ে যাবো অ্যাকাউন্ট। এটাতে কয়টা অ্যাকাউন্ট আছে, 267টা অ্যাকাউন্ট আছে, আর গ্রাফিক ডিজাইনে যা দেখছেন 2,20,000 অ্যাকাউন্ট আছে। তো ওইটার মধ্যে কি আপনারা অ্যাপ্রুভ করবো, অ্যাপ্রুভ করবো আপনার এটার মধ্যে? কিন্তু আপনাদের সোজা রাস্তা দেখালে আপনি কি করেন, বাঁকা পথে যান। আপনাদের সমস্যা কি, এই যে বাম পাশে পিক রেখে ডান পাশে আপনাদের কিওয়ার্ডটা হাইলাইট করেন,
ওইরা আপনারা কি করেন, নিচে আপনাদের কি করেন, সার্ভিস গুলা পয়েন্ট আকারে দিয়ে দেন, তার নিচে কয়েকটা লোগো ব্যবহার করেন, শেষ। আগের যে আমি যে গিগ ইমেজ গুলো দেখাইছি, এই যে এগুলা ফলো করেন, এই যে এগুলো তো সহজ আছে। এটা করতে কি সময় লাগবে ইউসুফ? কয় মিনিট সময় লাগবে এটা করতে? কয় মিনিট সময় লাগবে? শেপ নিবেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিবেন, এতই ওমো লেখা লাগবে এরকম আছে। আর এরকম ব্যাকগ্রাউন্ড চাইলেও সেম পাওয়া যায় কত। আপনি একটা ব্যাকগ্রাউন্ড কই থেকে নেন? এই যে কি থেকে যেন ব্যাকগ্রাউন্ড নেই আমরা, টেমপ্লেট যে সাজানো থাকে না, জিমিনি না কি যেন একটা আছে, পিন্টারেস্ট, সরি পিন্টারেস্ট। পিন্টারেস্টে যায় যদি আপনি যেই ধরনের ব্যাকগ্রাউন্ড চান ওই ধরনের ব্যাকগ্রাউন্ডই পাবেন। আইনা শুধু ব্যাকগ্রাউন্ডটা ক্যানভাতে আপলোড করে নেন, নিয়ে এরকম একটা পিক ক্যানভা থেকে নামায় নেন, নিয়ে এই যে এইটার পিছনে শেপ ইউজ করছে, শেপের পিছনে কি ইফেক্ট ইউজ করছে, এটাতে কি এটা রাউন্ড শেপ ইউজ করছে, এটা রেক্টেঙ্গেল ইউজ করছে, এটার পিছনে ইফেক্ট দিছে। এই যে ফেসবুক, এটা হাইলাইট করেন, এই যে হাইলাইট, এই লেখাটা কি এরকম করা যায় না? যায়। শেপের ভিতরে যে লেখার ভিতরে যে ইডিটে যায় কি করা যায়, এটারে বাড়ায় কমায়া দিয়ে এটারে হাইলাইট করা যায়। এখানে একটা লোগো আপনি ফেসবুকের আপলোড করে নেন, অ্যাডসটা হাইলাইট করেন, এখানে একটা অর্ডার বাটন দেন, শেষ। আপনার কি কোনো আহামরি কিছু আছে? আমি ধরলাম যেটা আধা ঘন্টাই করেন, করেন, কিন্তু তা করবেন না আপনারা। গিগ নিয়ে আর কোনো সমস্যা আছে আপনাদের? ওটা হয় নাই, তারপর আমি অ্যাকাউন্টের ইনফরমেশন আছে না, ওটা তো গিগের ইনফরমেশন। অ্যাকাউন্টের ইনফরমেশন আছে না, অ্যাকাউন্টের ইনফরমেশন লাগবে, অ্যাকাউন্ট খুলে দেবো আজকে, অ্যাকাউন্ট খুলতে হবে, সময় কম। আচ্ছা, এটা দিয়ে কাজ হয়েছে কিনা। আচ্ছা, আমাদের আরেকটা কাজ করতে হইব। আমাদের কি করতে হইব, গুগল ট্যাগ ম্যানেজারের থেকে এই যে এটার হইতেছে, এটা কি আছে এখানে একটা, এটা আছে হেডারের কপি, এটা আছে কি বডি, তাই না? এটা আমাদের কি করতে হইব, ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হইব। এই জন্য আমাদের কি ওয়েবসাইটের হেডার এন্ড ফুটারে যাইতে হইব। যাওয়ার পর আমাদের কি নামাইতে হইব, একটা প্লাগইন নামাইতে হইব। এখান থেকে যায়া অ্যাড প্লাগইন এ যায়া, তারপরে কি করতে হবে, এখানে কি লিখবেন, হেডার এন্ড ফুটার লিখে সার্চ করবেন। হেডার এন্ড ফুটার, হেডার এন্ড ফুটার লিখে সার্চ করলে আপনাদেরকে এই যে হেডার এন্ড ফুটার ডাব্লিউপি কোড আছে না, এটা আমার অ্যাক্টিভ আছে। এটা কি করবেন, এই যেরকম ইনস্টল লেখা থাকবে ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? হেডার এন্ড ফুটার অ্যাক্টিভ কইরা তারপর আপনারা এখান থেকে আবার চলে আসবেন, এই যে কোড স্নিপেটস আছে না, কোড স্নিপেটসে এই যে আমার কি আছে, এই যে হেডার এন্ড ফুটার পাইছি। এই হেডার আর ফুটারে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আমার কি পিকজেলের কোডটা দেওয়া আছে, তাই না? আমি কি করব, আমার এই যে এখান থেকে কি করব, এটারে কপি করব, কইরা আমি কি করব, এখানে যায়া এই যে নিচে জায়গা কইরা, বা আমি চাইলে কি করতে পারি, শেষ হয়েছে কোথায়, এটা আরেকটা মেটা পিকজেল, কি করবেন, এখানে যায়া এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখন আমি কি কপি দিয়ে দিছি, এখন আমার এই হেড দিয়ে দিছি, এখন আমার কি দিতে হবে, বডি দিতে হবে। এটা কপি করেন, এটা আবার কি বডিতে যান, যাওয়ার পরে এখানে কি করে দেন, বডিটা পেস্ট করে দেন, ঠিক আছে? আর ফুটার কি লাগবে না। তারপরে কি এই যে এখানে কি আছে সেভ চেঞ্জ, এখানে কি করে দেন, সেভ চেঞ্জ ক্লিক করে দেন, শেষ। এটা কি করতে হইব, অ্যাড করতে হইব। ওয়েব কন্টেনারের হেডার এন্ড কি দিছি আমি, বডি দিছি, ঠিক আছে? তারপরে আমাদের নেক্সটে কি আছে, আমাদের কি আছে, সার্ভার কন্টেনার কানেক্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা হয়ে গেছে, ঠিক আছে? ওই যে আমি যে কত তিনটা লিংক দিলাম না, এটাতে কানেক্ট হয়েছে। তারপর আমাদের কি আছে, যদি দেই এখানে, তারপর আমি কি করব, অ্যানালাইটিক্স, অ্যাকাউন্ট কানেক্ট জিটিএম, ঠিক আছে? অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট কানেক্ট কি জিটিএম। আমরা কি অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট
ক্রিয়েট করছি না, অ্যানালাইটিক্সের কি করছি, কন্টেনারও ক্রিয়েট করছি। তারপরে কি করছি, জিটিএম তো কন্টেনার ক্রিয়েট করা আছে তাই না। তো এটার জন্য আমাদের কানেক্ট করার জন্য কোথায় যাবো, আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাইতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা কোথায় যাব, ট্যাগে যাব। এখন আমি কি ব্রাউজার সাইটে আছি তাই না, ব্রাউজার সাইট থেকে কোথায় যাব, ট্যাগে। ট্যাগে থেকে কোথায় যাব, নিউ। এখানে কি দিব, নেম, GA4, কি নেম দিবেন, GA4। তারপরে কি কনফিগারেশন, তারপরে এখান থেকে সিলেক্ট করবেন কি গুগল ট্যাগ। তারপরে এখান থেকে কি ট্যাগ আইডি দিতে হবে, অ্যানালাইটিক্স অ্যাকাউন্টের ট্যাগ আইডি দিবেন, ঠিক আছে। অ্যানালাইটিক্সে যাবেন, অ্যানালাইটিক্স এটাকে আমার ঠিক আছে, অ্যানালাইটিক্সের কি যাবেন, এই যে এটা কি করবেন, ক্লিক করবেন, গেট ট্যাগিং ইনস্ট্রাকশন, এটাতে কি করবেন। কোথায় আছি এখন আমি, অ্যানালাইটিক্স অ্যাকাউন্টের এখানে। আচ্ছা, তারপরে আমাদের এখানে মেজারমেন্ট আইডি লাগবে, দেখি এই যে এখানে কি আছে, মেজারমেন্ট আইডি। এটা যদি এখান থেকে দেখি, আপডেট সিস্টেম, মেজারমেন্ট আইডি আর ওটা কি একই,
ফাইবার 5W ফাইবার এই যে এটা তাই না এটা এখানে কি করার সিস্টেম নাই কপি শুধু এটা এডিট করতে হবে আচ্ছা এটা আমরা কি করব এখান থেকে মেজারমেন্ট আইডিটা কপি করব ঠিক আছে অ্যানালিটিক্স অ্যাকাউন্ট আইসা একটু দাঁড়াইলে কয়েক সেকেন্ড দাঁড়াইলে কি আসবে এই ফিচারটা আসবে ঠিক আছে আসার পরে এখান থেকে আমরা কি করব এই পেজটা খুঁজে বের করব এখান থেকে কি আমরা এই যে মেজারমেন্ট আইডিটা কপি করব কপি করে কোথায় যাব ট্যাগ ম্যানেজারে এখানে কি দিব ট্যাগ আইডিটা দিয়ে দিব দেওয়ার পর এখন এইখানে একটা কাজ করতে হইব এই ট্যাগ ম্যানেজারের আইডিটা আমাকে কি করতে হবে রং দিতে হবে রং মানে কি ভুল কারণ কি আমাদের ফেসবুক এবং এর কি দুইটা ডাটা কালেক্ট হয় তাই না তো আমরা চাই স্টেপ ডট আইওতে শুধু ফেসবুকের ডাটাটা দিব ঠিক আছে সেম যদি দুইটা ডাটা যায় একটা পিক্সেলের যাবে একটা হইতাছে কি সার্ভারের যাবে অ্যানালিটিক্সের যাবে তাই না তাহলে দুইটা ডাটা গেলে কি আমাদের সমস্যা না আমাদের তো এই সেম দুইটা ডাটা যদি যায় আমাদের তো যেহেতু অ্যাকাউন্ট পেড অ্যাকাউন্ট তাহলে তো আমাদের তো অ্যাকাউন্টটা ভইরা যাবো মানে আমাদের কি ডাটাটা কম কম আসবে না যেহেতু আমাদের যদি আমরা 10,000 ডাটা কিনি আর সেম ডাটায় যদি আমার 2,000 হয় তাহলে একই ডাটা এটার 2,000 ফেসবুকের 2,000 সার্ভারের 2,000 সেম ডাটাই 2,000 না মানে একটা হইতেছে কি ব্রাউজারের আর একটা হচ্ছে কি ওয়েবের দুইটা ডাটা যায় না গেলে আমি চাই কি একটা ডাটা শুধু ফেসবুকের কাছে যাক কারণ দুইজনে দুইটা ডাটা কি করে কালেক্ট করেই কোথায় দেয় পিক্সেলে দেয় ওদিন অ্যাকাউন্ট বুঝাইলাম না তো আমি চাই কি সেম ডাটার ক্ষেত্রে কি একটা ডাটাই পিক্সেলের কাছে যাইবো আমি চাই যে খালি ওয়েবেরটা সেমটাই কি যাক পিক্সেলে যাক এজন্য আমি কি দিব অ্যানালাইটিক্স এর একটা অ্যাকাউন্ট এখানে আর আছে আরটা আমি কি কাইটা দিয়া 1 দিব আর কাইটা দিয়ে কত দিছি 1 দিছি এটা 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 কি সবাই বুঝতে পারছেন কেন আমি এটা দিব বুঝতে পারছেন তারপরে যাবেন কোথায় কনফিগারেশন সেটিংস বলেন একজনে কি জন্য এটা হইতাছে আমি রং দিব মেজারমেন্ট আইডিটা এর সেম ডাটা হ্যাঁ ওয়েব আর সার্ভার সাইড কনফিগারেশন কনফিগ পেজ দিও GA4 config page view send
সার্ভার কন্টেইনার ইউআরএল দিতে হবে এখানে। আচ্ছা, তারপরে এখানে আমরা কি দিছি, এখানে আমাদের কি এটা GA4 এর জন্য কি একটা পেজ ভিউ একটা ট্যাগ বানাইতেছি। এখানে আমরা কি দিছি, গুগল ট্যাগ, এটা ধরাই দিলাম না গুগল ট্যাগ যা। তারপরে কি দিছি, এখানে মেজারমেন্টের কি দিছি, রং আইডি দিছি। ঠিক আছে, মেজারমেন্ট চাইলে আমরা এটা কি করতে পারি, একটা ভেরিয়েবলও বানাইতে পারি। ভেরিয়েবল বানালে কিভাবে ভেরিয়েবল বানাবো একজন বলেন? যদি আমি চাই যে মেজারমেন্ট রং আইডির একটা ভেরিয়েবল বানাবো, তাহলে কিভাবে বানাবো বলেন? ব্রাউজার সাইজ শেষ করে এখন জিজ্ঞেস করতেছো ভেরিয়েবল বলতে? ভেরিয়েবল তো একটাই। কিভাবে বানাইবা বলো? তারপরে কি এখান থেকে শুধু ধরায় দিলেই হইতো, তাই না? এটা একটা কি করবা, রং বানায় নিবা। তারপরে কি দিচ্ছে এখানে, কনফিগারেশন প্যারামিটারের এখান থেকে কি দুইটা আমি কি করছি, অ্যাড প্যারামিটার অ্যাড করছি। একটাতে কি দিছি, সেন্ড পেজ ভিউ, আরেকটাতে দিছি কি সার্ভার কন্টেইনার ইউআরএল। কি কি দিছি, সার্ভার কন্টেইনার ইউআরএল, আরেকটা দিছি কি সেন্ড পেজ ভিউ। সেন্ড পেজ ভিউতে আমি কি নাম দিছি, GA4। আর পরেরটাতে কি দিছি, এটা এটা কোন কিসের আইডি দিছি, স্টেপ ডট আইওর। এই যে ডোমেন, ডোমেন নেম যেটা আছে এটা কি করছি, কপি করছি। কইরা তারপরে কি করছি, এখানে পেস্ট করছি। ঠিক আছে, তারপরে কি দিব, আর এখানে যেটা আছে অল পেজ, এটা কি থাকবো, অল পেজই থাকবো। তারপরে কি দিব, সেভ। তারপরে কি করব, সাবমিট। তারপরে কি পাবলিশ, কন্টিনিউ। তারপরে কি ওয়ার্ক স্পেস, এই যে এখানে যদি আমরা ভেরিয়েবলে যাই, তাহলে কি ভেরিয়েবল থেকে আসলে আমার এই আগের গুলা কো, তাই তো চিন্তার বিষয়, তো আমার আগের গুলা কো, কি হয়েছে ওগুলার, ট্যাকটিকের কিছুই নাই তাই না? কোনো সমস্যা হয়েছে নাকি এটা? দেখি আগে এটা কি হয়েছে, প্রিভিউতে যাই। পেজ ভিউ করি, এই যাইব গে এখন, হটস্পট আবার কানেক্ট করি, টাইম সেট করা মনে হয়। এই যে আমার এটা কি ফায়ার হয়েছে,
আমার ওটা যাক সমস্যা নাই। আমি আবার দুই একটা করে ভেরিয়েবল বানায় তারপরে কি করব করব। কোনো ঝামেলা আছে? আমার এটা কি ফায়ার হয়েছে? GA4 এরটা ফায়ার হয়েছে? হয়েছে। এখন আমি ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর এটা আমার ব্রাউজার সাইট থেকে করছি, তাই না? এখন আমি কোথায় যাব? সার্ভার সাইটে যাব। কি ব্যাপার? সার্ভার, এটা নাকি? হ্যাঁ, বুঝি না কি হয়। আচ্ছা, এখন আমরা কোথায় আছি? সার্ভার সাইটে আছি। সার্ভার সাইটেরটা কিন্তু একটু ডিফারেন্ট। ডিফারেন্ট না? সার্ভার সাইটেরটা কি কি চেঞ্জ আছে বলেন তো? এগুলা কি আছে? আচ্ছা, আমরা কি যাই? ভেরিয়েবলে যাই। ভেরিয়েবলে যাইয়া একটা ডাটা অ্যাড করি। নাই কেন? এগুলা কি করি? কয়েকটা অ্যাড করি। ঠিক আছে, এই যে অ্যাড হয়েছে না? ক্লায়েন্ট অ্যাড করছি। তারপরে যদি ট্রিগারে যাই, ট্রিগার কো, এখান থেকে কি নিউ ট্রিগারের নাম দেব কি? কাস্টম, CUSTOM, কাস্টম। তারপরে কি দেব? এখান থেকে কি দিব? সাম ইভেন্ট একটা অপশন আসার কথা। এখান থেকে কি কি দিব? এই যে কাস্টম, এটা দিব। ঠিক আছে, তারপরে এখানে কি দিব? সাম ইভেন্ট। ঠিক আছে, তারপরে এখানে আমি কি দিব? ক্লায়েন্ট নেম কন্টেইনার। এখানে আমরা কি দেখি? GA4 লিখে দিই। GA4 তো এখানে না। যদি ক্লায়েন্ট নেম দিই, এখানে কি দিই? তারপরে কি করি? সাবমিট, পাবলিশ করি, কন্টিনিউ। তারপরে কি করব? ট্যাগ। দিতে কিছু ক্লায়েন্ট অ্যাড দিই। কনফিগারেশন, তারপর হলো কি? ফেসবুক কনভার্সন। কি দেবো? ফেসবুক কনভার্সন API, এটা দেব।
অ্যাড করে দেব। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এখানে আছে কি ইভেন্ট নেম আছে, ঠিক আছে, এটা তার পরে আসার কথা। আচ্ছা, এটা ইভেন্ট নেম যেটা আছে, এখানে আছে কি ওয়েবসাইট, এখানে আছে কি এপিআই অ্যাক্সেস টোকেন, এখানে কি আছে পিকজেল আইডি আছে, আমাদের পিকজেল আইডি ভেরিয়েবল করা আছে না, আমার সব গেছে। আচ্ছা, আমরা তার জন্য কোথায় যাব, আমি তো আমার থেকে করছিলাম তাই না, এখান থেকে আমরা কি কোথায় যাব, ফেসবুকে যাই, ফেসবুক থেকে বিজনেস ম্যানেজারে যাই। আচ্ছা, এটা অন্যভাবে করাই দিতেছি, তার আগে এটাতে চাই। আচ্ছা, বাকি ক্লাসটুকু পরের ক্লাসে দেখাই দিই তাই না, আজকে একটু বেশি বিজিবি লাগতেছে না, হ্যাঁ আজকে কি মাথার উপর দিয়ে যাইতেছে না, মনে হইতেছে ওই যে বেশি হইতেছে, ওই যে 3টা আইডি কানেক্ট করা ওইটা নিয়ে ঝামেলা হইতেছে তাই না। তো এতটুক পর্যন্ত আপনারা কি করবেন, আমি পরের ক্লাসে দেখা দিতেছে, যেহেতু আজকে আমি অ্যাকাউন্ট খুলে দিব ফাইবারের, এটাতে অনেক ঝামেলা আছে, ঠিক আছে, এখানে টেস্ট আইডি দিতে হইব, এগুলো সব আমার কই থেকে দিতে হইব, এই বিজনেস ম্যানেজার থেকে দিতে হইব, ঠিক আছে। এই যে এখন হইতেছে আপনাদের মেন কাজ, এখন কি এই যে টোকেন আইডি আছে না, ঠিক আছে, এটা এপিআই অ্যাক্সেস টোকেন আছে না, এই আইডিটা প্রতিদিন যদি আপনি ওয়েবসাইট ভিজিট না করেন তাহলে এই আইডিটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এই আইডিটা প্রতিদিন চেঞ্জ হয়, ঠিক আছে। তো